গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আওয়াজ পেতে পারেন, আমার হাজব্যান্ড আবার মিটিং করতে বসে গেছে। সোমবার মিটিং তো থাকবেই। এখানে আজকে ভালো গরম পড়েছে, ভালো গরম লাগছে, তার সাথে জলের প্রবলেম। যাই হোক, তাও কী করবো, জামা কাপড় তো মানে জামা কাপড় না, বিছানার চাদরটা তাও দিয়ে দিয়েছি ওয়াশিং মেশিনে। তো ওটা হচ্ছে, আর এখন চা খাবো। ব্রেকফাস্টে কী করবো এখনও ঠিক করতে পারছি না। এই গরমে এখনও কাজকর্ম করতে ইচ্ছা করে না, তার মধ্যে তো রান্নাঘরে যেতে আরও ইচ্ছা করে না। যাই হোক, যেতে তো হবেই, নাগিং করে লাভ নেই। এই গরমে রান্নাবাড়ি কিছুই করতে ইচ্ছা করছে না। ব্রেকফাস্টের কারণে বানায়নি, কেক ছিল, 2 প্যাকেট কেক এনেছিল। কালকে তো একটা সন্ধ্যেবেলা খেয়েছে, আর আজকে এটা শেষ করে দিলাম চা দিয়ে। কি যে রান্না করি, জোরে জোরে কথা বলছে। মাছ, মাংস, ডিম কিছুই খেতে ইচ্ছা করে না গরমে। আর এখানে চালটা ধুয়ে রেখেছি, পালং শাকও ধুয়ে রেখেছি, মানে ধুয়ে রাখিনি, জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে অরলের ডাল নিরামিষ বানাবো, পেঁয়াজ রসুন ছাড়া। ওটা একটুখানি ভেজে তারপর ধুয়ে তারপর রান্না করব। এটা মনে হয় আমি একবার এই আমার কোনো একটা ব্লগে মনে হয় নিরামিষ অরলের ডাল রান্না করা দেখিয়েছিলাম। তো সেটা আজকে আমি কাজে একদম এনার্জি পাচ্ছি না, আমার এত গরম লাগছে। গরম লাগছে কি, শুকনো গরম, মানে ঘাম টাম হয় না। তাও দেখুন চোখের তলটা কিরকম একটা মনে হচ্ছে, মানে প্যাচ প্যাচ করছে। মানে চোখের তলেও যে ঘাম হয় সেটা আমাকে দেখলে বোঝা যাবে। আর আমার এই নখটা একটুখানি ভেঙে গেছিলো, আগেও বলেছি, যারা যারা নতুন এসছেন তারা হয়তো জানেন না। আমার এই কেনে আঙুলের নখটা ভেঙে গেছিলো, মানে কোথাও বাড়ি টাড়ি খেয়েছিল হয়তো, তো ওটা অর্ধেকটা খুলে গেছে এমনি, কিন্তু ব্যথা হয়েছিল মোটামুটি ওই আশেপাশের চামড়াগুলোতে। তা এখন আস্তে আস্তে আবার নখটা বাড়ছে, একটুখানি শেপে আসতে একটুখানি সময় লাগবে, নখটা পুরোটা বড় হয়ে যাক, তারপর এটাকে আমি কাটবো। এখনও কাটার সাহস পাচ্ছি না, এসব করতে গিয়ে যদি আবার অন্য খারাপ কিছু হয়ে যায়। তো যাই হোক, আর যেন কি কাজে আমি একদম আজকে এনার্জি পাচ্ছি না, আমার ইচ্ছাই করছে না আজকে রান্নাঘরে যেতে। কিন্তু বাইরে থেকেও আবার খুব একটা খাওয়া ভালোবাসি না। কালকে যদিও রাতের বেলা বাইরে থেকেই খেয়েছিলাম, মানে বাড়িতেও ছিল খাওয়ার মাছের ঝোল, কিন্তু ওই ডাল মাখনি আর ইয়ে ছিল। তো যাই হোক, ওই ডাল মাখনিটা বেশ ভালোই ছিল। তো এবার রান্নাঘরে তো যেতেই হবে। আগে জামা কাপড়টাই যে ভর ভর করে আওয়াজ হচ্ছে শুনছেন, এটা হচ্ছে ওই ওয়াশিং মেশিনের আওয়াজটা হচ্ছে, স্পিনটা হচ্ছে। আর 2 মিনিট মতো সময় লাগবে। হ্যাঁ, তারপর এটা মেলে দেবো। মেলে দিলে তো এখনই শুকিয়ে যাবে, যা রোদ বাইরে। তো আর জলের প্রবলেম শুরু হয়েছে প্রচণ্ড, মানে কলের জল দেখবেন কীরকমভাবে পড়ছে, দেখাচ্ছি এইটুকু, মানে ফুল স্পিডে রয়েছে কিন্তু এটা, এইরকম অবস্থা। আর আগে ওয়াশিং মেশিনটাও পরিষ্কার করা হয়ে গেছে। আধ ঘন্টা একটু ওয়াশিং মেশিনের ঢাকনাটা খুলে রাখি, তাহলে ওয়াশিং মেশিনের ভেতরে যে ওই জামা কাপড় কাচার একটা গন্ধ থাকে না, সেটা চলে যায়। নাহলে একটা স্মেল করে যদি জামা কাপড় কাচার পরপরই বন্ধ করে রাখি। মানে আমি যেখান থেকে ওয়াশিং মেশিন কিনেছিলাম সেখানকার ওই লোকটাই আমাকে বলেছিল যে ওয়াশিং মেশিনটা ইউজ করার পর একটুখানি খুলে রাখবেন আধ ঘন্টা মতো। তো ওই ঘরের ফ্যানও চালিয়ে দিয়েছি। এবার যাই রান্নাবাড়ি করতে। ভাত বসিয়েছি, ডালটাও বসিয়ে দিই। ডালটা ধুয়ে রেখেছিলাম ভেজে, সেটা ভাজা হয়ে গেছে ডালটা, এবার বসিয়ে দিই। এটার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি সর্ষের তেলের মধ্যে, তারপরে গোটা জিরে আর মৌরি দিয়েছি, আর আদা কুচি আর টমেটো কুচি, একটা হাফ টমেটো দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা দিয়েছি দিতে, একটুখানি ভাজা ভাজা হবে। লবণ আর হলুদ যাবে, আর চিনি তো আগে একটু দিয়ে দিয়েছি, আজকে আর রসুন পেঁয়াজ দিলাম না। আমার না এই ডালের সাথে চাটনি খেতে দারুণ লাগে, বেশ টমেটোর একটা চাটনি হবে, টমেটোর চাটনিটাই বেশি ভালো লাগে, বাকি চাটনিও ভালো লাগে, কিন্তু টমেটোর চাটনি এই সব ডালের সাথে ভালো লাগে। আমার হাজবেন্ড আবার চাটনি বাটনি খেতে ভালোবাসে না,
আমার শ্বশুর বাড়িতে খুব একটা চাটনির চল নেই, আমার বাপের বাড়িতে চাটনির ভালো চল, মানে সব কিছুতেই আমরা আমার বাপের বাড়িতে চাটনি হয়, স্পেশালি তো রোববার তো হয়ই। তা আমি ও খায় না বলে আমি অত খুব একটা করি না, ও বলে আমাকে করে দিতে, তো একার জন্য আবার করে খাবো, কেউ থাকলে পরে ঠিক আছে, তাও করে খাই মাঝে মধ্যে যখন খুব শখ হয় তখন এতটা চাটনি করি, ফ্রিজের মধ্যে 4-5 দিন রেখে রেখে খাই, একটু একটু করে বার করি আর খাই, আবার একদিন বানাতে হবে। বাড়িতে আমার আমসত্ব এনে রাখা আছে ফ্রিজের মধ্যে, আজকে ইচ্ছা করছে আমার চাটনি খাওয়ার। বিয়ে বাড়িতে যখন চাটনি দেয়, মানে কোনো অনুষ্ঠান বাড়িতে চাটনিটা সবার লাস্টে কেন দেয়, আমার সেটাতে খুব দুঃখ। সবার প্রথমে দিয়ে দিতে পারে, তাহলে একটুখানি তরকারির সাথে খাওয়া যায়, একটু ডালের সাথে খাওয়া যায়, একটু মাছের সাথে খাওয়া যায়, কিন্তু তা করে না, সব খাওয়া যখন শেষ হয়ে যায় তখন। তার অনেক সময় পুজোতেও তো দুপুরবেলা খাওয়ার ইয়ে থাকে না অনেক জায়গায়, তো সেখানে যখন ওই খিচুড়ির ভোগটা দেয় তার সাথে চাটনিটা দিয়ে দিতে পারে, সব খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে চাটনিটা আসে। তো এরকম বলা উচিত নয়, তাও শেয়ার করলাম, মানে আমি চাটনি লাভার সেটা বোঝানোর জন্য, খারাপভাবে নেবেন না কিছু। অনেকে থাকে না চাটনি খেতে খুব ভালোবাসে, আমি হলাম তার মধ্যে একজন। আর কিছু থাকুক না থাকুক শেষ পাতে চাটনি থাকতে হবে, মিষ্টি না হলেও চলবে। যাই হোক, এটা কথায় কথায় সব জল টল দিয়ে তো প্রেশার কুকার আটকে দিয়েছি, 3টে সিটি হবে, তারপর বন্ধ করে দেবো। ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, পালং শাকটা কাটতে হবে। পালং শাকটা কাটতে না সময় লাগে, একটুখানি ভালো করে ধুয়ে, নাহলে কিচকিচ করে। আর একটা কিছু রান্না করতে হবে, ডাল করবো, পালং শাক করবো, আর একটা কিছু মাছ মাংস ডিম আজকে এখন আর করবো না। আর আছে হচ্ছে ওই সেই মালাবার পরোটা, আপনাদের বলেছিলাম না যে ও একটা প্যাকেটের সাথে আর একটা প্যাকেট ফ্রি পাচ্ছিল বলে নিয়ে চলে এসছে, সেই তো মালাবার পরোটা কবে থেকে খেয়ে যাচ্ছি। কালকে ভেবেছিলাম সন্ধ্যেবেলাতে ওই মালাবার পরোটা দিয়ে একটুখানি এগরোল টাইপের করে খাবো, কিন্তু কালকে রাতে আমার আর ইচ্ছা করছিল না, ভাবলাম একটুখানি বেরোই। আর বাইরে থেকে এসে আমার না রান্নাবাড়ি করতে খুব একটা ভালো লাগে না, তো আজকে তো বিকালে কোথাও যাওয়ার টাওয়ার নেই, ওই মালাবার পরোটাটা আজকে দুটো পিস আছে, ওইটা দিয়ে আজকে এগরোল করে ফেলতে হবে রাত সন্ধ্যেবেলায়, নাহলে কালকে ওটা এক্সপায়ার্ড হয়ে যাবে। এই কারণে না দোকানপাটে যখন আমি মানে ও যায় তখন ওর সাথে না আমাকে যেতে হয়, নাহলে উল্টোপাল্টা নিয়ে আসে। যদি আমি থাকতাম তাহলে আমি ফ্রি এর ওই একটা যেটা দিচ্ছিল, একটা প্যাকেটের মধ্যে 5টা করে থাকে, তো ওটা আমি নিতাম না, যতই ফ্রি থাকুক। কত খাওয়া যায়, এক প্যাকেটে 5টা থাকে, ঠিক আছে, একবার খেলাম, মানে ও 2টো খায় আর আমার একটাতেই পেট ভরে যায় অনেকটা। 2 দিন ধরে খেলাম, ঠিক আছে, 4-5 দিন ধরে ওই একই জিনিস, আর ওই এক্সপায়ারি ডেটটাও না অনেকটা শর্ট স্প্যান থাকে, বেশি দিন সময় থাকে না। অনেকটা কোনো জিনিসের যেমন থাকে না 2 সপ্তাহ সময় থাকে, এটা মানে 4-5 দিনের মধ্যেই খেয়ে ফেলতে হয়। ওরকমভাবে খাওয়া যায় নাকি? ওরকম হলে শুধু তো পেট কাটলে ওই মালাবার পরোটাই বেরোবে। যাই হোক, ওকে তাই জন্য আমার বলে দিয়েছি যে যতই ফ্রি থাকুক তুমি এক প্যাকেটই আনবে। থাক, আমার পালং শাকটা আমি ধুয়ে তারপরে কাটাকুটি শুরু করি। এবার পালং শাকটা রান্না করবো, সরষের তেল দিলাম। পালং শাকে আমি আলু আর মিষ্টি কুমড়ো দেবো। একটা শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিলাম, যে আদাটা বেটে রাখলাম সেটা দিয়ে দিয়েছি। কালকে যে বিগ বাস্কেট থেকে আদা নিয়ে এসেছিলাম, সেটা আমি কালকে তো ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, তো আজকে মোটামুটি পুরোটাই শুকিয়ে গেছিলো। তো ওগুলো এরকমভাবে ছোটো ছোটো করে কেটে আমি কাচের জারের মধ্যে কিছুটা রাখি, আর একটা প্লাস্টিকের পাউচে আর এইটুকু
আমার ওই দুটোর মধ্যে আটবে না বলে ওই কাচের একটা ছোট এয়ারটাইট বক্স আছে, ওর মধ্যে রেখে দেবো। আমার প্রায় মানে যতদিন যায় চলে যায়, এক সপ্তাহ না, তার বেশি 2 সপ্তাহ মতো এই আতা দিয়ে আমার ভালো মতো চলে যায়। আমি ফ্রিজে রাখি। ডাল করেছি আর পালং শাক করেছি, ভাতও হয়ে গেছে। আর এখানে বেগুনটা কেটে রেখেছি, এর মধ্যে একটু লবণ, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দেবো। আর অন্যদিকে চালের গুঁড়োর ব্যাটার মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, ততক্ষণে ঘরটার আমি ঝাড় দিয়ে চান করে আসি। এই ব্যাটারটার মধ্যে আমি 3 চামচ চালের গুঁড়ো নিয়েছি আর 1 চামচ বেসন নিয়েছি। তারপরে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, জিরের আর ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে একটুখানি থকথকা মতো ব্যাটার বানিয়েছি। এবার এটা রেস্টে রাখবো। চান করে এসে আমি বেগুনটা ভাজবো। বেগুনটা কোথায় গেল? এই যে বেগুনটাতে লবণ, হলুদ আর চিনি মাখিয়ে রেখে দিয়েছি, থাক এগুলো। আজকে এখনকার মতো পুরো নিরামিষ খাবার। অরলের ডাল নিরামিষভাবে তৈরি, এখানে পালং শাকও নিরামিষভাবে তৈরি, বেগুন ভাজা, ভাত, আর এটা শুধু একটুখানি কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর লেটাস আর রয়েছে শশা, স্যালাডে ভর্তি। একটুখানি এর মধ্যে লবণ দিয়ে নিই স্যালাডটার মধ্যে, কিন্তু একটু লেবু চিপে নিয়েছি। আমি লবণ ছাড়া স্যালাড খাই। আর রাতের সন্ধেবেলা দেখা যাক কী করি না করি। এখন 5টা মতো বাজে। একটু আগে ডাস্টিং করছিলাম সকালবেলা, আজকে ডাস্টিং করার সময় পাইনি, ওই কারণে এখন ডাস্টিংটা করে নিলাম। মানে প্রত্যেকদিন রান্নাবাড়ি করি না করি, ডাস্টিং তো করতেই লাগে। এখন আমার বর ঘুমাচ্ছে, আমিও ঘুমাচ্ছিলামই, কিন্তু ঘুম আসছিল না, ওই কারণে উঠে পড়লাম। মানে ওই আমার চাদরটা বাইরে মেলা ছিল, ওই একটা টেনশন ছিল যে কখন বা ঘরে ঢুকাবো। তো ওই করতে করতে ঘুমাতেই পারিনি দুপুরবেলাতে। এখন কী করবো সেটাই ভাবছি। আর ডিনারে আমরা ওই এগ চিকেন রোল খাবো। তো মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে। তো সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওটা দেখি বেশি এডিট করতে গিয়ে বেশি বড় হয়ে গেছে, তাহলে আমি ওই এগ রোল করার যে রেসিপিটা সেটা আর সেই ভিডিওটা আমি আর এখানে দেবো না, আমি সেটা অন্য একটা ব্লগে বানাবো। তো এখানে যদি ভিডিওটা এন্ড করে দিলে আমার মনে হয় ভালো হবে। তো ঠিক আছে, আমার সকালের ব্লগটা এখানেই এন্ড করলাম। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সব বিকিবারটা করতে যাচ্ছে, ওই কারণে আওয়াজ করে, কী দিয়ে যায় কী জানি। তো ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন, টাটা।